ভয়ঙ্কর মাদক স্কোপোলামিন অপরাধ জগতে যার পরিচিত ডেভিলস ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস নামে পাশ্চাত্যের এই ভয়ঙ্কর মাদক এখন দেশের সংঘবদ্ধ অপরাধী চক্রের হাতে। তাদের টার্গেট হয়ে স্বেচ্ছায় নিজেদের মূল্যবান মালামাল সহ টাকা পয়সা হারাতে হচ্ছে সাধারণ মানুষকে। ঢাকার অদূরে কেরানীগঞ্জে এদের দৌরাত্ম্য বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন এলাকার সাধারণ মানুষ। রানা আহমেদের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন হাবিবুর রহমান রাজ। সিসিটিভি ফুটেজে দেখা যায় ভয়ঙ্কর মাদক স্কোপোলামিন চক্রের একজন নারী এবং একজন পুরুষ সদস্য রিকশায় চড়ে একটি 10তলা বাড়ির সামনে এসে দাঁড়ায়। দেখে মনে হতে পারে তারা নিজ গন্তব্যে এসেছে। ছেলেটি রিকশা ভাড়া দিয়ে বাড়ির বাইরে অপেক্ষা করতে থাকেন এবং নারী সদস্যটি দ্রুত ওই ভবনের 2য় তলায় প্রবেশ করেন। এ সময় ওই নারী কিছু একটা তার কোমর থেকে বের করেন এবং দরজার সামনে থাকা ময়লার ঝুড়িতে ফেলে দেন। এরপর প্রস্তুতি নিয়ে দরজায় নক দেন। দরজা খুলতেই তিনি নিজেকে একই ভবনের 4র্থ তলার প্রতিবেশী হিসেবে পরিচয় দিয়ে কিছু বোঝার আগেই মিনারা বেগমের হাতে বাচ্চার জুতা তুলে দেন। আর এতেই চক্রের সদস্যের নিয়ন্ত্রণে চলে যান মিনারা বেগম। চাওয়া মাত্রই স্বেচ্ছায় দিয়ে দেন টাকা পয়সা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন। তার কথা মতো সবকিছুই করতে থাকেন তিনি। উনি আমার কাছে চাইলো এক এক করে, মানে জিনিস, কানের জিনিস, গলার চেন, যেটা যখন যেটা চাইছে আমি তাই সব খুলে দিয়েছি। আমি মানে সজ্ঞানে দিইনি। পরবর্তীতে কখন গেছেন তাও নিজেও জানি না। আমি তো জ্ঞান ছিল না, আমি দেখিও না, যাইতেও দেখিনি। মিনারা বেগমের মতন ভুক্তভোগীর সংখ্যা দিন দিনই বাড়ছে। একই কায়দায় বাসা ভাড়া অথবা প্রতিবেশী সেজে একাধিক বাড়িতে প্রবেশ করে টাকা পয়সা ও স্বর্ণালংকার লুট করে নেয় চক্রের সদস্যরা। কিন্তু আমরা যে বাসায় থাকি, সাবান ফ্যাক্টরি এলাকাটা, এখন কিছুদিন যাবত এখানে অনেকই হইতাছে। আজকে 2 বছর আগেও আমাদের পাশে ফ্ল্যাটে এরকম হয়েছে 3 তলা। চিকিৎসকরা বলছেন ভয়াবহ মাদক স্কোপোলামিন ব্যবহার করে এমন অপরাধ করছে সংঘবদ্ধ চক্র। নিঃশ্বাসে এই মাদক প্রয়োগেই মস্তিষ্কে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নষ্ট করে দেয়। আক্রান্ত ব্যক্তি নিজের চিন্তাশক্তি হারিয়ে কেবল সামনে থাকা লোক যা নির্দেশ দেয় তাই করেন। ইদানিং আসলে স্কোপোলামিন যে নতুন একটা কি বলে এটাকে ড্রাগ আসছে বাজারে, যেটা হচ্ছে ছিনতাইকারীরা কিংবা হাইজ্যাকাররা আসলে এটা খুব কমনলি ব্যবহার করছে। আমাদের যে মস্তিষ্ক আছে, মস্তিষ্কে যে প্রাইমারি মানে থিঙ্কিং স্টেজ যেটা আছে বা আমাদের চিন্তা শক্তি যেটা, এটাকে ব্লক করে দেয়। এ ধরনের ঘটনার শিকার হলে তথ্য দেওয়ার পরামর্শ দিয়েছেন র‍্যাব 10-এর অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ ফরিদউদ্দিন। স্বাভাবিক কারণে অপরিচিত লোকের একেবারে কাছাকাছি না যাওয়া, বা আপনার মুখের সামনে যদি সে এমন কিছু বস্তু নড়াচড়া করতেছে আপনি দেখতেছেন, সেটা থেকে একটু নিরাপদ দূরত্বে থাকাটা আমি মনে করি সচেতনতা হবে। আর যদি আপনি একেবারে ভিক্টিমাইজ হয়ে যান, তার পরবর্তীতে অবশ্যই নিকটস্থ থানায় আপনি অভিযোগ দায়ের করবেন। সম্প্রতি কেরানীগঞ্জে এমন অন্তত 5 থেকে 6টি অভিনব ছিনতাইয়ের ঘটনায় শঙ্কিত সাধারণ মানুষ। হাবিবুর রহমান রাজ, এশিয়ান টেলিভিশন।